উত্তপ্ত হাড়োয়া থানার অন্তর্গত কুলটি গ্রাম পঞ্চায়েতের ঘুষিঘাটা বাজার। অভিযোগ, আজার মিদ্দে নামের এক তৃণমূল কর্মীর উপর হামলা চালায় হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আব্দুল খালেক মোল্লার অনুগামীরা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত ঘুষিঘাটা বাজার। হাড়োয়া থানার অন্তর্গত কুলটি গ্রাম পঞ্চায়েতের ঘুষিঘাটা বাজারে চায়ের দোকানে বসে চা বিক্রি করছিল আজের মিদ্দে নামে এক তৃণমূল কর্মী। সেই সময় ওই চায়ের দোকানে গিয়ে আচমকা হামলা চালায় হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনুগামী আব্দুল খালেক মোল্লার অনুগামীরা। আব্দুল খালেক মোল্লার অনুগামী বাহারউদ্দিন মোল্লা সহ বেশ কয়েকজন ওই তৃণমূল কর্মীকে ধরে বেধড়ক মারধর করে। তারপর ওই তৃণমূল কর্মীর আরও একটি দোকান, একটি সেলাইয়ের কারখানার সামনের বেড়া ভেঙে দেয় তারা। আজের মিদ্দে মিনাখার এমএলএ উষারানী মণ্ডলের স্বামী তথা মিনাখা ব্লক তৃণমূলের চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মণ্ডলের অনুগামী। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। আজকে কিছুই নাই, এটাকে এই ছেলেরা সব তৃণমূল করে। আমরা সবাই তৃণমূলের সক্রিয় কর্মী, এমএলএ পন্থী। মানে দুটো প্যানেল চলছে আমাদের হাড়োয়া মিনাখা বিধানসভা। একটা হচ্ছে আপনার এমএলএ একটা গ্রুপ, আর একটা হচ্ছে ব্লক সভাপতি খালেকের গ্রুপ। তার মধ্যে আমরা হচ্ছে এমএলএ গ্রুপ। সেই এমএলএ গ্রুপের এই ছেলেগুলোর এরা মাছের কাঁটায় সব সেলারি করে। হঠাৎ ওরা সকালবেলা গিয়ে এদেরকে মারধর, হাজার বলে একজন ছিল, তাকে মারধর করে। তার চোখের অবস্থা খারাপ, আপনি ওটাকেও দেখবেন। ওদের অবস্থা মারধর করেছে বাহারের ছেলে। তারা মনে কারা? বাহার যে হলো হাড়োয়া পঞ্চায়েত সমিতির সদস্য এখন বর্তমানে। তারা কি মানে খালেক পন্থী? হ্যাঁ, খালেক পন্থী। কি নিয়ে মানে মারামারি সূত্র? মারামারি দুটো টিম, দুটো গ্রুপ। একটা হলো মারামারি সূত্র। আজকে মারামারি সূত্র তো আমরা কিছু খুঁজেই পাচ্ছি না। এটা তো একটা কর্মের মধ্যে ছিল, মাছের কাঁটার মধ্যে। হঠাৎ গিয়ে মারধর, দোকানের ভিতরে গিয়ে মারধর। দোকান মানে মাছের আড়ত, যে আড়তের ভিতরে গিয়ে মারধর। তৃণমূল করে আপনারা এভাবে মারধর খাচ্ছেন, কি চাইছেন? আমরা চাচ্ছি যে একটা কোনো সমাধান হোক, না হলে আমাদের বিকল্প চিন্তা ভাবনা করতে হবে। বিকল্প চিন্তা ভাবনা করবো। আমাদের যদি এমএলএ সাপোর্ট না দেয় বা আমাদের যদি তৃণমূল সাপোর্ট না পাই, তাহলে আমাদের বিকল্প চিন্তা ভাবনা করতে হবে। যে কোনো একটা চিন্তা ভাবনার মধ্যে আমাদের যেতে হবে। তৃণমূল করে তো মার খাবো না। এখন কতটা আতঙ্কে আছেন? এখন তো আতঙ্কে আছি, কিন্তু আমরা জনসমর্থন বা এমএলএ পন্থী যারা, আমরা 70% মানুষ আছি। কিন্তু আমরা লড়াইয়ের ময়দানে যাচ্ছি না, একটাই কারণে আমরা তৃণমূলটা করি সক্রিয়ভাবে। যদি তাই না হয়, আমরা 70% মানুষকে নিয়ে অন্যদিকে চিন্তা ভাবনা করবো। আপনার নাম? কুলটি অঞ্চল। আমার নাম হচ্ছে ফজলুর রহমান মোল্লা। কারা কেন মারধর করলো? পাহাড়ের লোকজন গিয়ে সকালবেলা হাড়োসের মধ্যে গিয়ে হঠাৎ আমরা হাজার চাওয়াছে, আমরা এমএলএ গ্রুপে রাজনীতিটা করি বলে টিএমসি পার্টি, যার ফলে ওর ছেলেপিলে গিয়ে উল্টোপাল্টা মারধর, দোকান ভাঙচুর। আবার এখনো পর্যন্ত গ্রামে সন্ত্রাস চালাচ্ছে। অবিলম্বে আমরা পদত্যাগ চাই পাহাড়ের। তারপরে আপনারাও তৃণমূল করেন? আমরা, হ্যাঁ, আমরা টিএমসি এমএলএ পন্থী। কারা মনে মেরেছে? খালেক পন্থী। আতঙ্কে আছে? আতঙ্কে আছে। কি চাইছেন? আমরা চাচ্ছি অবিলম্বে এখন পাহাড় পদত্যাগ করুক। পাহাড়কে। আমার নাম? আমার নাম সাজাল আলী বুকাই। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে। শুধু পরীক্ষায় নয়, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়।
যে টেস্টটার নাম DMIT, ডার্মাটোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMIT-র জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব। এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কিরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা, যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন eMerit Solutions এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।